ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইয়াসিন শেখ নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসারা আন্ডারপাস এলাকা ঢাকামুখী লেনে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক ইয়াসিন শেখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে বলে জানান তিনি। আশুলিয়ায় ব্যস্ততম সড়কে অজ্ঞাত নারীর বাক্স ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় একটি বন্ধ থাকা দোকানের বাইরে থাকা চৌকির নিচে কার্টুন বাক্স বন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি। প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা, হত্যার পর গুমের উদ্দেশ্যে মরদেহটি টুকরো করে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব সদস্যরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনাদপুর থানার নওহাটা চরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মনোয়ারা খাতুন মনো গ্রামের মৃত শান্তা শেখের স্ত্রী। এ ঘটনা গ্রামের খোরশেদ সরকারের ছেলে। প্রথমে জনতার হাতে ধৃত ঘাতক জাকারিয়া হোসেন থানায় পুলিশ আটক করেছে। তিনি নিহতের দেবরের মেয়ের জামাই। এনাদপুর থানার ওসি রশন ইয়াজদানি জানান, স্থানীয়রা দাবি করছে ঘাতক জাকারিয়া মানসিক বিকারগ্রস্ত হয় এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালীতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা প্রশাসন। থানা প্রশাসনের আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন, ধনবাড়ী সেনা ক্যাম্পের কমান্ডার শাহরিয়ার রিফাত। এ সময় ধনবাড়ী উপজেলার 32টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমি, মাই টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ। কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সৈয়দ মাসউদ্দিন রুমি সেতুর টোল আদায় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত, কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, কুমারখালী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে ভূমি সেবা প্রদান ও গ্রহণকারীদের সক্ষমতা এবং সচেতনতা বৃদ্ধির কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সচিব আব্দুস সাত্তার মণ্ডল। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপভূমি কমিশনার আবু জাফর রাশেদ, কুড়িগ্রাম জেলা পরিষদ সচিব ফিরোজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। ভুরুঙ্গামারী কলেজ মোড়ে 3 শতাধিক শিক্ষকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে দ্রুত 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করে এতে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমাজের রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রাসেল, উপজেলা শিক্ষক সমাজের সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে 10ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের জেলা শাখার সমন্বয়ক লোকমান হোসেন, মনির হোসেন, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন সহ আরও অনেকে। এর আগে শিক্ষক সমন্বয়কগণ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সারা দেশের ন্যায় 10ম গ্রেডের দাবিতে মুন্সিগঞ্জে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। 6 উপজেলার সমন্বয়ক বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার মোহাম্মদ জাকির হোসেন লিটন, তানজির মোল্লা, আব্দুল হালিম, মোহাম্মদ আজহার হোসেন সহ আরও অনেকে। ফরিদপুরের ভাঙ্গায় উপজেলায় উলামা পরিষদ ও তাওহিদি জনতার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং এক বিক্ষোভ মিছিল হয়েছে। ভাঙ্গা ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা বিশ্ব রোড হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ওলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইসাহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের সেলিম, মাওলানা তুলহা।